হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। বন্ধুরা, আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। ভিডিও প্রতিদিনই থাকবে, তবে কবুতর খুব কম আছে। যেগুলো বিক্রি হয়েছে এগুলাই দেখাইছি, আর কয়েক পেয়ার কবুতর হয়তো বিক্রির জন্য দেখাইছি। যদি কারো ভালো লাগে নিতে পারেন, না লাগলে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন আমার ঠিকানা, ঢাকার ঠিকানা আপাতত নেই, হয়তো 1 তারিখে ঢাকার ঠিকানায় আমাকে পাবেন। আর এখন আমি আছি ফরিদপুর বলমারিতে, আমার নিজের খামারে। তো আমার মোবাইল নাম্বার 01608115177। কথা আর বাড়াবো না, এখন যত কাজের কথায়। গত 2-3 দিন ধরে কিছু ভিডিও আপলোড দিছি, তো এখানে বেশ কিছু কমেন্টস আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সটা চেক করবেন, কি কমেন্টস করছে মানুষের আসলে আকাঙ্ক্ষা কী, মানুষ কি শুনতে চায়, মানুষ কি বুঝতে চায়। তো এসব বিষয় নিয়ে বেশ কিছু কথা বলছি আমি, এবং কথা বলে যাব। তো আমি এর সাথে আরও একটা কথাও বলবো। কিছু মানুষের পিছনে লাগতে গিয়ে যেন হারিয়ে না যায়, লেগে থাকবেন। আজ থেকে 2 বছর আগে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আশুলিয়াতে আমার কোনো মানুষের সাথে ঝামেলা হয়। কার সাথে ঝামেলা হয় তার নামটা আমার মুখে উচ্চারণ আমি করবো না। কেন করবো না? সে আমার লেভেলের কেউ না, সে হচ্ছে রাস্তার পোলাপান। আর রাস্তার পোলাপানের সাথে ঝামেলা হলে সেই বিষয় নিয়ে কথা বলতে হবে না। তো এখন ওইখানে একটা ঝামেলা হয়, সেটা নিয়ে মনে করেন কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে অনেক কিস্তা কাহিনী ঘটায়, কথা বলে। হ্যাঁ, আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর হয়ে যাচ্ছে। তো সেই ভিডিওগুলো এখন আবার দেখতেছি বেশ কিছু মানুষের ইমোতে সেন্ড করতেছে। আমি এতে খুশি, বেজার না। কেন? কারণ মানুষকে যখন এগুলা দিচ্ছে, তখন তারা আবার রিপ্লাই দিচ্ছে, ভাই আজ থেকে আরও 3 বছর আগে দেখছি এগুলা যারা করতেছে, আপনি তাদের সম্পর্কে কথাগুলো বলতেছেন দেখে তারা এগুলা করতেছে, আমরা বুঝি। তো আপনি যে সঠিক পথে আছেন সেটা আমরা অনুমান করে নিচ্ছি অনেক আগের থেকে। তো যাই হোক, সঠিক বেঠিক আমি বুঝি না, আমি আমার নৈতিক দায়িত্ব পালন করতেছি। আপনারা যারা প্রবাসী আছেন, আমি বিশেষ করে তাদেরকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি। কবুতর সেক্টরটা কেনাকাটা করেই প্রবাসীরা। দেশের কোনো লোক কবুতর খুব একটা কেনে না, খুব কম, খুব রিয়ার। কারণ তারা বুঝে সুঝে কেনে, তারা বিভিন্ন হাট বাজার ঘুরলি দেয়, দেখে হাটের পরিস্থিতি। এই জন্য দেশের মানুষ কবুতর খুব একটা কেনে না। প্রবাসীরা আবেগের তাড়নায় ভিডিওতে এডিটিং কালারিং করে ছেড়ে দেওয়া হয়, আর বিভিন্ন চ্যানেল থেকে কবুতর কেনে। কবুতর কিনে তারা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। আমাকে জানাচ্ছে, ভাই আমাকে জানাবেন না, কারণ আমি এই এত মানুষের দায়িত্ব তো আমার না। আপনাদেরকে আমি শুধু এতটুকু বলবো, যদি আপনারা কিছু করতে চান তাহলে অবশ্যই ফুল এভিডেন্স তৈরি করেন, রাখেন। আমি আপনাদের কাছে গিয়ে এভিডেন্স সহ ভিডিও করে, আমি নতুন করে প্রায় অলরেডি 20 জন আমার সাথে যোগাযোগ করছে, যাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলের মালিক বা খামারি প্রতারণা করছে। তাদের নিয়ে আমরা একটা নতুন এপিসোড তৈরি করব, যেটা হবে এই অনলাইনের জগতের ইতিহাসের সেরা। আমি সেটা করে দিব। কোন খামারের কাছ থেকে কবুতর কিনে, মানে কোন ব্যাপারীর কাছ থেকে, সরি খামারি বলা তো আমার জন্য ভুল হচ্ছে, কোন ব্যাপারীর কাছ থেকে কে কবুতর কিনে প্রতারিত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার মোবাইল নাম্বারটা দেবেন, আমি নিজেই যোগাযোগ করব। আর আপনার যদি সঠিক এভিডেন্স থাকে, আপনাকে নিয়ে আমি বেশ কিছু কথা বলবো। এর জন্য একটু সময় লাগবে, ওয়েট করেন। আমি একদম সকলের কাছে গিয়ে আমি এই ভিডিওটা বানায় নিয়ে আসবো। তো আশা করি আপনারা কথাগুলো বুঝছেন, যে আপনাদের কার সাথে কি ধরনের প্রতারণা হয়েছে, তার কি মূল এভিডেন্স আছে, প্রমাণ আছে, সেই প্রমাণটা আপনি জোগাড় করেন। আপনাকে নিয়ে আমি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দেব। এরকমের আমার কাছে অলরেডি 20 জন যোগাযোগ করছে। আমরা 50 জন মানুষের, মনে করেন মিনিমাম 50 মিনিটের একটা ভিডিও করব। 1-1 মিনিট সাক্ষাৎকার নিলেও 50 মিনিটের একটা ভিডিও আমরা আপলোড দেবো আশা করছি। তো আশুলিয়াতে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে আমি বিস্তারিত প্রতিবেদন করব, আমি নিজেই করে দেখাই দিব। সেখানে আমার সাথে কথিত কিছু লোক ঝামেলা করছিল, তো তার থেকে অনেক মানুষ এখন অনলাইনে নেই। অনেক বলতে কি 2-4 জন অনলাইনে নেই, তারা চলে গেছে অলরেডি। কোথায় গেছে জানি না, তবে তারা ভালো থাকুক, জীবিত থাকুক, এটা আমি চাই। তো ভাই, আমি একটা কথাই বলবো, তুমি আমার সাথে ঝামেলা বাঁধাইছো, আমি সেখান থেকে কিন্তু পার নিয়ে চলে আসছি থানা পুলিশের সহযোগিতা নিয়ে। তুমি কতটুকু লিগেল ছিল সেটা তুমি জানো। তুমি লিগেল থাকলে তো আমার সাথে থানায় যেতে পারো নাই, ভালো কথা।
এখন এতে আজ থেকে 3 বছর আগের ঘটনা বলতেছি। এখন আমি তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যদি বাপের জন্ম দেওয়া সন্তান হয়ে থাকো, তোমরা যারাই, যদি তোমাদের এক বাপ থাকে, আমি আশা করি তোমাদের এক বাপ, তাহলে তোমরা কোনো একটা সময় সৎ সাহস নিয়ে আমার সাথে ফরিদপুর শহরের যে কোনো জায়গায় এসে বলবা, ভাই আপনার সাথে আমি দেখা করবো, একটু আসেন, এক কাপ চা খাবো। যদি তোমাদের কলিজায় এই সাহসটুকু থাকে তাহলে বুঝবো তোমরা এক বাপের জন্ম। যারা যারা এই ঘটনাটা ঘটাইছো, একজন, ওনলি ওয়ান, একজন, বাদ বাকিগুলার নাম আমি বলবো, ভিডিও বানাবো, কথা বলবো। কারণ প্রতারণা তোমরা করতে করতে কবুতরের বাজারগুলাকে ধ্বংস করছো। আর কবুতরের বাজার খাল্লি বাল্লি, তোমরা মানুষের টাকা এভাবে নিচ্ছ, খাচ্ছ, আবার উল্টো পাল্টা কথা বলতেছো, কোনো মানুষ সম্পর্কে না বুঝে না জেনে তোমরা বিভিন্ন মন্তব্য করতেছো। তো তোমাদেরকে আমি বলি, তোমরা কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথাগুলো বলবে, ঠিক আছে? এটা কিন্তু আমার পেশা না, তোমাদের কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু আমার পেশা না। কথা বলছো, যারাই মনে করো যে এটা আমার পেশা, তারা ভুল করছো। আমি কিন্তু এই ব্যবসা করবো না। আমি আমার খামার করছি, আমার নিজের চ্যানেলে 2 জোড়া বাচ্চা হবে, কারণ একটা খামারে 100 জোড়া কবুতর থাকলে মাসে 20 জোড়া বাচ্চা ভাই উৎপাদন করা সম্ভব না। অতএব আমার চ্যানেলে আমি মাস ভরে 20 জোড়া বিক্রি করতে পারবো। 2 ভিডিও দিলে 20 জোড়া শেষ, কম দাম দিলে পাবলিক খেয়ালাই দেয়। এ পাবলিককে আমার চিনা হয়ে গেছে, কথা বুঝে আসছে। তো তোমাদের কাছে আমার আর চাওয়া লাগবে না। তো তোমাদের মাথায় রাখতে হবে, এমন কোনো কার্যকলাপ করবে না যে কার্যকলাপে তোমাদের অনলাইনের ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তোমরা আগে যা করছো, এখন ভালো হয়ে যাও, ভালোভাবে চলো, ভালো কিছু করো, আশা করি ভালো থাকবা। আর যারা অন্যায় করছো, তারা ভালো থাকবা কি থাকবা না সেটা তো তাদের ব্যাপার। তবে তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, যদি তোমরা এক বাপের জন্ম দেওয়া সন্তান হয়ে থাকো, আসো একদিন আমার সামনে এসে দেখা করো, কথা বলো। এক ভদ্রলোক তো ফরিদপুরে এসে লুঙ্গি থুয়ে চলে গেছিলো হোটেলে, তার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করো, লুঙ্গি নিতে সময় পাই নাই। আর তোমরা যারা ওখানে সিন্ডিকেট করছো, তোমরা আসলে লুঙ্গি না, তোমাদের জন্য হয়তো বা বাসে তোমাদের সিটে আমি পাঠাইতে পারবো না, তোমাদের জন্য অ্যাম্বুলেন্স তৈরি করে আমি পাঠাইবো, ঠিক আছে? তোমাদের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আমি তোমাদেরকে ঢাকায় পাঠাই দিব। আমি কিন্তু ঢাকাতে থাকি, তোমাদের যদি সম্ভব হয় তোমরা এসে আমার সাথে ঢাকাও দেখা করতে পারো। আর সর্বোপরি কথা এতটুকু বললাম যে তোমরা তোমাদের এলাকায় গেছি, সেখানে আমাকে একা পেয়ে অনেক ধরনের ঘটনা ঘটাইছো, কথা বুঝে আসছে, সত্য মিথ্যা অনেক কিছু তৈরি করছো। তবে তোমরা এসো, তোমাদের মাথার বড় চুলগুলা কাইটে নাইড়ে বানাইয়া ভিডিও আপলোড দিতে আমি পারি কিনা দেখাই দিব না, ঠিক আছে লক্ষ্মী? তুমি লক্ষ্মী ভুলে যাও না যে তোমার আচরণটা আমি ভুলে গেছি, আমি কিন্তু ভুলাছিস না। মৃত্যুর একদিন আগে যদি আমি সুযোগ পাই, সেই একদিন তোমাকে বুঝাই দিব আমি কি জিনিস, গিভ অ্যান্ড টেক। এবং সেটা কতটা ভয়াবহ এবং নির্মম হবে সেটা তুমি নিজেও জানো না, কল্পনাও তুমি করো নাই যে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে? আর বলতে পারো যে এতদিনও তো আপনি প্রতিশোধ নিতে পারেন নাই। আমি প্রতিশোধ ওভাবে নেই না, প্রতিশোধটা আমি তখনই নিব যখন নেওয়ার মতো উপযুক্ত সময় আমার কাছে চলে আসবে, খুব শীঘ্রই চলে আসবে, এবং আমি সেটা নিব। আপাতত অনলাইনে নিচ্ছি, ভবিষ্যতে আমি হাতে কলমে নিয়ে নিব। তুমি সাবধান থাকো, ভালো থাকো, তোমার লাইফের সেফটি তুমি নিজে বজায় রাখো। তুমি ভাইবো না যে তুমি যেটা করছো সেটা ভুলে গেছে, তুমি ভাইবো না আমি নীরব বলে আমি দুর্বল। তোমার মতো অসংখ্য ছেলেপেলে রাস্তায় জন্ম দিয়ে ফেলাইতে আসছি, ঠিক আছে? আমরা সেই পথের পথিক। কথাগুলো তুমি বুঝতেছো কি বুঝতেছো না আমি জানি না। আর আমি অস্ত্র চালাইতে জানি, আমি ট্রেনিং প্রাপ্ত, কথা কি বুঝে আসছে? তোর মতো অসংখ্য বালসাল গাজার ব্যাপারী জীবনে বহুতভাবে হ্যান্ডেলিং করছি। তো তোর একটা কথাই বলবো, অনলাইনে কবুতর বেশ দালালি করস, সিটারি করস, যেসব বাটপার, তো তোদের বাপের জন্মে ঠিক আছে কিনা তোরা নিজেরাই বলবি। হ্যাঁ, আমি সবাইকে বলতেছি না, কিছু কিছু সব মানুষ, কিছু কিছু ভাইদেরকে বলবো আপনারা সাবধান থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করেন। আর বেশি বেশি করে ঝামেলার ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করেন।
দেখান। এতে আমি নিজে আপসেট না, আমি খুব এক্সাইটেডও না, আমি খুব খুশি, আমি স্যাটিসফাই যে আপনারা অপরাধ করে সেটা আবার মানুষের সামনে তুলে ধরেন, সেটা ভালো। এবং ওই ভিডিওটা যদি আমার চ্যানেলে আপলোড দেওয়ার সুযোগ থাকতো তাহলে আমি নিজেই দিয়ে দিতাম, কারণ এর ভিতরে আবার কপিরাইটের ক্লেম আসে, ঝামেলা আসে, এই জন্য আমি দিতে পারি নাই। তবে আমি ওটাকে কেটে ছিঁড়ে ওটার সাউন্ড অফ করে আমি ওটাকে দিয়ে একটা ভিডিও তৈরি করতেছি অলরেডি, সেটাও তোমরা দেখতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, তোমরা মনে করো না যে তোমাদের প্রতি কোনো কথা বলি না বা তোমাদের সাথে কোনো ঝামেলায় জড়াই না, মানে আমি ভুলে গেছি বা আমি খুব দুর্বলতার প্রকাশ দেখাচ্ছি না। না শোনা, তুমি এটা ভাইবো না। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, কারণ তুমি সুস্থ থেকে ভালো থাকিয়ে যদি তোমার শরীরের গোস্ত মাংস তৈরি করতে পারো, ওটা দিয়ে আমি একসময় কাজে ব্যবহার করতে পারবো, এবং সেটা খুব ভয়ঙ্করভাবে ব্যবহার করবো, খুবই ভয়ঙ্করভাবে। দালালের মারে জাগার উপর শুইতে দিব, শুধু এতটুকুই বললাম। সাবধান, দালালি করার আগে ভেবেচিন্তে দালালি করবেন। অনলাইনে আমিও কবুতর বেচা কেনা করি, আমিও বেশি কেনা করছি। আমি কিন্তু কখনোই কারোর সাথে ঝামেলা হোক এমন কোনো কাজ করি, অতি উৎসাহিত হয়ে এমন কোনো কাজ কেউ করবেন না যে কাজে আপনার বিপদ ডেকে আনবে। মাইন্ড ইট, কথাটা বোঝাইতে পারছি? 2 পয়সার বৈরাগী ভাত্রে অন্ন বানায়েন না, ভালো হন, ভালো থাকেন, ঠিক আছে? মুখের ভাষা একটু খারাপ, মাঝে মাঝে করতে হয়। তো যাই হোক, আপনাদেরকে আবারও দাওয়াত দিলাম ফরিদপুর শহরে, যদি কখনো সুযোগ হয় আপনাদের আসবেন, আপনাদেরকে বরণ করব আমরা, ঠিক আছে? কোলে পিঠে করে মানুষ করার মতো করে পাঠাই দিব। যদি না পারি তাহলে এই যে হাত আজকে পরিষ্কার দেখলেন, পশম জ্বালাবে এই হাতের তলে। যদি দেখা করতে পারেন, যদি আপনাকে সুস্থভাবে পাঠাইতে না পারি তাহলে হাতের তলার পশম জ্বালাবে। আপনাকে সুস্থভাবে অ্যাম্বুলেন্সে পাঠাবো, কথা দিলাম। ভালো থাকবেন। চলে এখন ভিডিও দেখি। এখানে নতুন আরও বেশ কিছু খাঁচা নিয়ে আসছি, কারণ সেটা আরও বড় করবো। আশা করি আপনার দোয়া আশীর্বাদে আপনারা আছেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। কবুতর মানুষ এখন ছেড়ে দিচ্ছে আর আমি শুরু করতেছি ব্যাপক পরিসরে। যে নতুন, এটা পুরান খাঁচায় কিনে আনছি আমি, একটা খামার কিনছি, সেই খামারের যে খাঁচাগুলো সেগুলো অলরেডি চলে আসছে। এগুলো এখন আবার রিফাইন করতে হবে, ধুয়ে মুছে এগুলো এখন আবার বলমারিতে নিয়ে একটু ঝালাই টালাইয়ের কাজ আছে, ঝালাই টালাই দিয়ে আবার নতুনের মতো করে সাজাবো। দেখেন এই যে খাঁচাগুলো নিয়ে আসছি, সব 26-24 খাঁচা আছে এখানে, বেশ কয়েকটা। এই যে এই সাইডেও আরও আছে, ব্যাপক খাঁচা আছে ইনশাল্লাহ। এগুলা দিয়ে নতুন আর একটা সেট আপ দিব। তো আমার নতুন সেট আপটা কেমন হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, এবং নতুন সেট আপের জন্য যে ঘরটা করছি সেই ঘরটা প্লাস অন্য কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব ইনশাল্লাহ। দোয়া করবেন, পাশে থাকবেন। আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন সেভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। কোনো বাধাই ঠেকায় রাখতে পারবে না আমাদের এই সফল যাত্রাকে। আশা করি আমরা সফল হব ইনশাল্লাহ। সেট আপের আরও একটা অংশ, যেখানে আমার অসংখ্য ছেড়ে পালা কবুতর রাখবো। এই দেখেন, ছেড়ে পালার জন্য আমি যে খোপগুলো তৈরি করছি, আমার খোপগুলোর সিস্টেমটা দেখেন। যারা খামার করবেন, যারা খামারি হতে চান, তারা অবশ্যই বিষয়গুলা যদি একটু কেয়ার করেন, কিভাবে করছি সেটা দেখেন, তাহলে আমার মনে হয় সফলতা আসবে। আমি এখানে 4 1 2 3 4 5 6 7 7 7 14 আচ্ছা 18 4 18 কত 4 20 80 ধরেন 60 খোপ 65 খোপ আছে এখানে। 50 জোড়া কবুতর ছেড়ে পালা যাবে। তো এই 50 জোড়া কবুতর যেগুলো ছেড়ে পালবে, এগুলো থাকবে সাধারণত আপনার কোকা আইটেম। আমি কোকা আইটেমটা এখানে ছেড়ে পালবো। তো ইনশাল্লাহ দেখতে পারবেন যে খামার শুধু একটা কবুতর নিয়ে, এক ধরনের কবুতর নিয়ে করলে হবে না। এই যে আমার ছেড়ে পালার যে সিস্টেমটা, জায়গাটা, সেটা একটু দেখাইলাম। এছাড়া আমি আর একটা লফট করছি, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে আমার আর একটা নতুন লফট, নতুন না, এটা পুরাতনই ছিল, বাট এখান থেকে কবুতরগুলা স্থানান্তর করে ফেলাইছিলাম, বা কবুতর ভালো ছিল না। ওই ইউটিউব দেখে কবুতর কিনছিলাম এক সময়,
সেসব দিয়ে এটা প্রথম শুরু করছিলাম, তো ভাই পুরো ঠুকি লস গেছে। পরে এটাকে পুরোপুরি পরিষ্কার করছি। এখন নিজের খামারের বাচ্চা উৎপাদন করে এই যে সব খাঁচা আনতেছি, এই সব সেট দিয়ে এইটা আবার পুরোপুরি লোড দিব। ঠিক আছে, আপাতত এখানে আমার দেশি কিছু মুরগি আছে, প্রায় 40 থেকে 50টা বাচ্চা নিয়ে 3টা মুরগি, যে আমি এই দেশি মুরগি আপাতত রেখে দিছি ছেড়ে বাচ্চা সহ। এরপরে আমি খাঁচা যখন সেট আপ দিব, তারপরে হয়তো 1-1.5 মাসের ভিতরে কবুতরগুলো এখানে ঢোকাই দিব। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির ছাদের উপরের জায়গাটুকু এভাবে ব্যবস্থা করে নিতে পারেন। আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না, ভালো কিছু পাবেন। এই যে আমার কাঠ চিরা এনে রেখে দিছি, এইগুলা দিয়ে নতুন করে আরও কিছু কাজ আছে, সেগুলো আমি করব। যার কারণে আপাতত আমি বাড়িতেই অবস্থান করতেছি, কারণ আমি একজন সফল খামারি হতে চাই, আমি ব্যাপারী হতে চাই না। কারণ ব্যাপারী হতে গেলে আমার বোঝা হয়ে গেছে যে এর ভিতরে কী কী আছে, কতটা সত্যি কথা বলতে হয়, কতটা মিথ্যা কথা বলতে হয়। তো এসব বিষয় নিয়ে আসলে কথা বললে অনেক কথা হবে। তো আপনারা যে এভাবে করতে পারেন, মোটামুটি দেখেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকবে কবুতর সুস্থ রাখার জন্য। ইভেন আপনার ঘরটাও কিন্তু আবার লাগানো থাকবে। আমি উপরে টিন সেট দিছি, মাঝখানের যে ফাঁকা অংশটুকু, এখানে আপনার মনে করেন 4 ফিট যে একটা ফাঁকা জায়গা, এই 4 ফিট জায়গা রাখছি আমি শুধু নেট দিয়ে আর বাঠাম দিয়ে আমি এটা লাগাই দিছি। এরপরে একটা ওয়াল রাখছি আবার ছাদের উপরে, এখানে প্রায় 2.5 ফিট একটা ওয়াল দিছি। এই ওয়ালটা দিয়ে এটাকে আমি একদম আটকায় দিছি। তো মোটামুটি এই ঘরটা আছে আপনার 8 হাত বাই 26 হাত, 26 হাত আছে হচ্ছে লম্বা, আর 8 হাত হচ্ছে আড়াই। তো এখানেও বেশ বড় একটা খামারি হবে আশা করি। তো আপনারা সাথে থাকবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে যখন পুরোপুরি ফুলফিল হবে, আমার 3-4টা শেড যখন একসাথে রেডি হবে, তখন দেখাতে পারবো। দেখেন মুরগির বাচ্চাগুলো কত সুন্দরভাবে, দেখেন কতগুলা বাচ্চা, বুঝছেন? আপনারা চাইলে এভাবেও দেশি মুরগি ছেড়ে রাখতে পারেন, পালতে পারেন। আলহামদুলিল্লাহ, লস নেই, কারণ দেশি মুরগির প্রচুর চাহিদা। আমি এখানে প্রায় 200 দেশি মুরগিও রাখতে পারবো। কবুতর যদি মনে হয় যে পালতে পারতেছি না, দেশি মুরগি রেখে দেবো, তো আপনারা এটাও করতে পারবেন। আশা করি কোনো লস নেই। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করবেন। আশা করি আপনাদের সঠিক কিছু কথা বলে আপনাদের সাথে থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, জানাইতে পারবো। আর যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই সেটার জন্য সংশোধনের জন্য কমেন্টস বক্স উন্মুক্ত আছে, সকলেই কমেন্টস করবেন। হ্যাঁ, আমার ভুল হলে সেটাও ধরিয়ে দিবেন। আর যদি কেউ ভুল করে থাকে, তাদেরটাও ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন। এই কোকা পেয়ারটা বিক্রি করা হবে, ডাকটা একটু শোনেন। দেখেন অরিজিনাল অ্যারাবিয়ান কোকা, ব্লু বার যে কবুতরগুলো আছে সেটা একদম 100-এ 100 আছে, কোয়ালিটিফুল নিউ মডেল কবুতর, 10 ফেদার ড্রপ করছে। এই কবুতরটা বিক্রি করা হবে। যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কবুতরটা সংগ্রহ করতে পারবেন। দাম থাকবে একদম 3000 টাকা। যদি এই দামে কারো পছন্দ হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। আমি ডাকটা মনে হয় শোনাই দিছি, আর একটু ডাকো, দেখি আর একটু ডাকে কিনা। দেখেন অল টাইম ডাকবে, অল টাইম। তো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। গতকালকের ভিডিওতে এই পেয়ারটা দিয়েছিলাম, এই পেয়ারটা অলরেডি বিক্রি হয়ে গেছে। গাজীপুরের এক ভাই নিয়ে নিল। তো দোয়া করি ভাইয়ের জন্য, ভাই যেন তার মনের আশা পূরণ করতে পারে। অবশ্যই ডিম সহ দিয়ে দেবো, জমা ডিম সহ, ভাই নিতে পারবে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো অনেকেই বলছেন অনেক কথা, সব কথার জবাব দিব আমি ইনশাল্লাহ। ছোট্ট করে একটা ভিডিও আপলোড দিলে যদি 2-4-10 জোড়া কবুতর বিক্রি হয়, তাহলে এরপরে আর বেশি কিছু বলার থাকে না। মানুষ তো নিচ্ছে, এদের কথা কেউ তো শুনতেছে না, কেন নিচ্ছে আমি জানি না। তো এটা গেল গাজীপুর। আরও কয়েক জোড়া কবুতর গেছে, কোথায় গেছে আমি অবশ্যই বলে দিচ্ছি। এই কবুতরটাও বিক্রি হয়ে গেল বাচ্চা সহ। এটা যাবে চাঁদপুর, 5500 টাকা বিক্রি করছি এই পেয়ারটাও। এটা যাবে চাঁদপুর। তো যে ভাই নিছে তিনি একজন প্রবাসী, তিনি অনেক কথাও বলছেন। অনেকের কাছ থেকে কবুতর কেনার পরে তিনি লাস্টে এখানে আসছেন।
তো কিছু কিছু মানুষ দেখছি কমেন্ট বক্সে কমেন্টও করছেন যে টাকা দিলে আর কবুতর পাবেন না, কিছু করতেও পারবেন না। যে লোক করছেন তিনি একজন হুজুর মানুষ, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। হুজুর, আপনি ইউটিউবে কবুতরের ব্যবসা করেন, নট আপনি কোনো খামারি, তো আপনার সম্পর্কে আমি আসলে বাড়তি কিছু বলবো না। আপনি কোনো বিষয়ে বলার আগে অবশ্যই একটু ভাববেন যে আপনি যাকে কথাগুলো বলতেছেন সে কিন্তু আপনার সম্পর্কেও কিছু বলতে পারে। বাট আমি হুজুরদেরকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, তাই আজকে আপনার বিষয় নিয়ে খোলাসা কিছু বলবো না। তবে নেক্সট টাইম যদি এই ধরনের ভুলের পুনরাবৃত্তি ঘটে তাহলে আপনাকে আমি ন্যাংটা করতে বাধ্য হব। শুধু এতটুকু বললাম, আপনাকে উলঙ্গ করে দেখাই দিব যে আপনি কোন লেভেলের হুজুর, আপনার কাজটা কি। অতএব যেটা করতেছেন করতে তাহলে থাকেন, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। কারো কাজে বাধা হয়ে দাঁড়াবেন না। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। তিনি একজন কথিত হুজুর ইউটিউবার, ঠিক আছে? নামটা আমি এখন বলবো না, তবে এক সময় আমরা যখন লাইভ করব, যেহেতু আমরা আগামী মাসের 5 তারিখে প্রায় 50-60 জন মিলে একটা ডকুমেন্টারি প্রতিবেদন করব। আমি সবার সাথে কথা হয়েছে, কার চ্যানেল থেকে কবুতর কিনে কে কে প্রতারিত হয়েছে, কারা কারা প্রতারিত হয়েছে, তাদের সকলের এভিডেন্স আমরা জোগাড় করতে বলছি। আপনারা জোগাড় করবেন, আমরা সকলের মূল এভিডেন্স নিয়ে আমরা একটা প্রতিবেদন তুলে ধরবো যে অনলাইনে ব্যবসা যারা করে তাদের কার কার ফিরিস্তি কেমন। আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে, মানুষের খায়েশ, বিভিন্ন মানুষের ইমোতে সেটা দেখাচ্ছে আজ থেকে 3 বছর আগে এক ঝামেলা। তো সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু অনলাইনে আছি, আমি কিন্তু যাই নাই। হ্যাঁ, যারা করছো তারা মনে করো না যে আমি তোমাদেরকে চিনি না বা আমি তোমাদেরকে ছেড়ে দিছি বা ভুলে গেছি। না ভাই, আমি কিন্তু ভুলি নাই, আমি তোমাদের সমস্ত কিছু অবজারভেশনে রাখছি। সময় মতো তোমরা এমন জবাবটা পাবা যেটা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। তো এটাও বিক্রি হয়ে গেছে, এটাও চলে যাবে চাঁদপুরে। আলহামদুলিল্লাহ, যে নিছেন তার মনের আশা পূরণ হওয়ার জন্যই সে নিছেন। আর আশা করি ডিম বাচ্চা করা কবুতর, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই পেয়ারটা বিক্রি হয় নাই, একজন এটা দামাদামি চলতেছে, বাট এখনও বিক্রি হয় নাই। তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা যোগাযোগ করলে নিতে পারবেন। এটা আজকে কালকে আবার ডিম দেবে আশা করি। এই পেয়ারটা এখনও বিক্রি হয় নাই, অলরেডি যেটা বিক্রি করবো এটার সাথে কথা হয়েছে 2 জনের সাথে অলরেডি। তো যদি তারা নিয়ে নেয় তাহলে তো নিচে, আর যদি না নেয় আমি আবারও ভিডিওতে দিলাম, যদি পছন্দ হয় কারো অবশ্যই যোগাযোগ করবেন। একটা রিজনেবল প্রাইসে এই কবুতরগুলো দেওয়া হবে। বাচ্চা কাটে গ্রিজেল, আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা কাটে, তো নিতে পারবেন। যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন। এখানে একটা মাক্সি পেয়ার আছে, এই পেয়ারটা বিক্রি করব। এটাও রানিং কবুতর, ডিম জমার 100% গ্যারান্টি আছে, নিজের ডিম বাচ্চা নিজে করবে। তবে পোস্টার করাইলে ভালো হয়। হ্যাঁ, যদি পোস্টার করান তাহলে আমরা ভালো হবে। তো এই পেয়ারটাও বিক্রি করবো। যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যে নিজের ডিম বাচ্চা নিজে করা কবুতর যদি কারো পছন্দ মনে হয় তাহলে নিতে পারেন। ইনশাল্লাহ রিজনেবল প্রাইস বলতে কি মার্কেট অনুযায়ী যেটা লাগবে সেটাই দিতে হবে, ইনশাল্লাহ দিতে পারবো। তো আমি ওই যে কথাগুলো বলছিলাম যে কথিত এক ভদ্রলোক কমেন্ট করছে টাকা দিলে কবুতর পাবেন না, কিছুই করতে পারবেন না। তিনি কিন্তু, আমি বলছি বারবারই যে তিনি একজন ইউটিউবার, তিনি একজন আলেম মানুষ। তো আসলেই আলেমদের কাজ কিন্তু এমন না, কারণ তার সাথে আমার জীবনে একবার কথা হয়েছে, দ্বিতীয়বার কথা হয় না, লেনদেন তো পরের কথা। তো তিনি না জেনে না বুঝে না শুনে একটা কমেন্ট করছেন। আমি মনে করি যে তিনি হয়তো বা আবেগের তাড়নায় করছেন, বিবেকের দিয়ে নয়। তিনি বোঝার চেষ্টা করবেন। তিনি যে ইউটিউবিং করেন তেনার বোঝা উচিত যে ইউটিউবে কি হয়। তিনি আলেম, অন্তপক্ষে অন্য 10 জন ভুল করলেও একজন আলেমের কিন্তু এই ভুলটা করা ঠিক না। তো আলেমরা সবসময় সমাজের গুণীমানী ব্যক্তি। তো তিনি জেনে শুনে যদি ভুল করে থাকেন তাহলে তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আর না জেনে না বুঝে কখনো কোনো মানুষ সম্পর্কে বাজে মন্তব্য করা ঠিক না। আগে জানবেন, বুঝবেন, তারপরে আপনি কথা বলবেন, সঠিকটা বলবেন। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আপনি প্রকৃত এলেম থাকে আপনার ভিতরে তাহলে আপনি নেক্সট টাইম এ ধরনের কমেন্টস থেকে বিরত থাকবেন। আর যদি আপনি করেন অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন, তাতে কোনো আপত্তি নেই। এই পেয়ারটাও বিক্রি হয়ে গেছে, এটাও ঢাকার এক ভাই নিয়েছেন, অলরেডি টাকাও দিয়ে দিয়েছেন, কালকে ডেলিভারি হয়ে যাবে সবগুলোই। তো যে ভাই নিছেন তো তিনিও বেশ অনেক কথা বলছেন, অনেকের কাছ থেকে কবুতর কিনে এ পর্যন্ত অনেক ধরনের ভালোবাসার সম্মুখীন হয়েছেন। আর প্রতারণার কথা তো বাদই।
তো যাই হোক, সে ভদ্রলোকটাও বলছি, আপনি নেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় কবুতর ঠিক নেই, তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওর কমেন্ট বক্স উন্মুক্ত থাকে। কোনো সময়ের জন্য কমেন্টস বক্সে মানে কমেন্টস অফ করার সুযোগ নেই, অবশ্যই কমেন্টস করবেন, আমার ভুল হলেও সেটা কমেন্টস করবেন। আর যারা যারা প্রতারণা করছে, যার সাথে যেই চ্যানেল থেকে কবুতর কিনে প্রতারিত হয়েছেন, অবশ্যই সেই চ্যানেলের নাম উল্লেখপূর্বক সহ আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আপনাদের সাথে আমি যোগাযোগ করব, আপনাদের সকলকে নিয়ে একটা ডকুমেন্টারি প্রতিবেদন আমি তৈরি করব আপনাদের কাছে গিয়ে গিয়ে। তবে অবশ্যই আপনারা উপযুক্ত প্রমাণটা সংগ্রহ করুন। ইনশাল্লাহ দেখেন আমি কি করি, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না, প্রমাণ রাখবেন। ইনশাল্লাহ আমরা সমস্ত কিছু চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে গিয়ে গিয়ে আমি এই প্রতিবেদনগুলো সংগ্রহ করব। অলরেডি 20 জন আমার কাছে তাদের নাম্বার সহ বিভিন্ন ডকুমেন্টস জোগাড় করছে, বিভিন্ন জায়গা থেকে কবুতর কিনে প্রতারিত হয়েছে, বিভিন্ন কথাবার্তা রেকর্ডিং, আমরা সমস্ত কিছু আমি 100 মিনিটের একটা প্রতিবেদন করব। যদি আমার 15 দিন না 1 মাস সময় লাগে, সেই 1 মাস ধরে করব, করে তারপরে আমি আপলোড দিব। আমি আমার কথা আমি যেটা বলছি আমি এটা করব। অনলাইনে এই ধরনের বাটপারদের কোনো জায়গা থাকবে না। হয়তো বাটপার থাকবে, আমি থাকবো না, আর নয়তো আমি থাকবো, বাটপার থাকবে না। এই পেয়ারটাও বিক্রি করব, অলরেডি ডিম দিয়ে দিছে। তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, এই গড়গড়ীয় পোটার পেয়ারটা দাম রাখবো মাত্র 4500 টাকা ফিক্সড। যদি কারো পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করতে পারবেন। দেখেন ওর ঝুলটা দেখেন, নিজের ডিম বাচ্চা নিজে করবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। দুইটারই ঝুল সেম, একটা গ্রিজেল কালারের ভিতরে আছে, টাইগার গ্রিজেল। যদি পছন্দ হয় নিতে পারবেন, দাম রাখবো মাত্র 4500 টাকা। এই দামে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। তবে অবশ্যই ডেলিভারি চার্জ, বিকাশ খরচ আপনার বহন করতে হবে। এই পেয়ারটাও বিক্রি হয়ে গেছে অলরেডি, এটাও ঢাকা যাবে ডেলিভারি, আশা করি কালকেই চলে যাবে। যে নিয়েছেন অলরেডি ডিম সই নিয়ে নিতে পারবেন, ডিম সই দিয়ে দেবো। তার মনের সকল আশা পূরণের জন্য আমার কাছ থেকে কবুতর কিনছেন, আশা করি আপনার মনের আশা পূরণ হবে। আমি আপনার নিরাশ করব না, যেহেতু ডিম বাচ্চা করে, ডিম বাচ্চার গ্যারান্টি আছে। অবশ্যই এই ধরনের কোয়ালিটিফুল কবুতর নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। কালো মুন্ডির ভিতরে এই পেয়ারটাও বিক্রি করব। দেখেন সাইজটা দেখেন, অলরেডি 2টা বাচ্চা আছে পোস্টারে বলে, আবার উনি ডিম দিছে, ডিম 2টা, একটা পারছে, একটা উঠে রাখছে, আর একটা পারলে 2টা একসাথে করে আবার বসাবো। তো কালো একটা পেয়ার দিয়েছিলাম, ওটা বিক্রি হয়ে গেছে, এই পেয়ারটা আছে আর কারণ কালো মুন্ডের আমি বলছি আমি রাখবো না, আমার খামারে শুধু আফসান ডিজেলই থাকবে আর মিলি থাকবে। তো যাই হোক, এক একজনের পছন্দ এক এক ধরনের। যদি কারো পছন্দ হয় ডিম বাচ্চা সহকারে কবুতর পালবেন, তাহলে এর একজোড়া কবুতর নিয়ে রাখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, মার্কেট অনুযায়ী একটা দাম দিলে পরে আমি বিক্রি করে দেবো। 6500 টাকা আমি দাম বলে দিচ্ছি, 6500 টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে রাখতে পারবেন। তবে খামার থেকে কবুতর কিনলে, কোয়ালিটিফুল কবুতর কিনলে অবশ্যই জিতবেন আশা করি। এই হলুদ লাহোরির পেয়ারটা বিক্রি করা হবে। তবে যে বেবিটা দেখছেন এটা কিন্তু ইনাদের বেবি না, এনাদের পোস্টার, এটা হচ্ছে আফসান গ্রিজেল মুন্ডিয়ানের বেবি। তো বেবিটা আমি অন্য জায়গায় নিয়ে দিব, যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন। আমি পোস্টার হিসেবে ব্যবহার করতেছি, হয়তো আপনারা ডিম বাচ্চা করাবেন, বাচ্চা খাওয়াইছি কিছু সময় আগে। তো এই পেয়ারটা বিক্রি করবো, যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দাম পড়বে মাত্র 3000 টাকা। এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে লাহোরি কবুতর, মোটামুটি ফ্রেশ আছে, কোনো মিসমার্ক নেই, ডিম বাচ্চা করে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, সুস্থ সবল। এখানে একটা হোয়াইট কিংয়ের ফিমেল আছে, যদি কারো পছন্দ হয়। দেখেন একা একাই জোর নেওয়ার জন্য কী অবস্থা, মানে জোড়া দিলে 2-4 দিনের ভিতরে ডিম দিবে আশা করি। তারপরে বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা, আমি তো আর খোদা না, আমি এটা বলা ঠিক হবে না। তো যদি আপনাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন। নিউ মডেল কবুতর আছে, ইনশাল্লাহ খুব দ্রুতই ডিম পাবেন আশা করি। ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন। এখানে ব্ল্যাকের ভিতরে আরও একটা ফিমেল আছে, তো এই ফিমেলটাও ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন, এটাও বিক্রি করবো। একটু লড়াই ছাড়াই দিই, দেখেন সাইজ গেট আপনার না দেখলে তো বোঝা যাবে না। এটাও আপনার অনেক দিন যাবত ভাঙটা পড়ে আছে, আমি জোড়া দিই নেই। ও কারণ যেহেতু আমি কবুতর চেঞ্জ করতেছি, আমি বিভিন্ন কোয়ালিটিফুল কবুতর আনতেছি, তো এগুলো কোয়ালিটিফুল, তারপর আমার কাছে এগুলো এখন নন কোয়ালিটি হয়ে গেছে। তো নিতে পারবেন, যার যে ফিমেল লাগবে সেটা নিতে পারবেন। পার পিস 2000 টাকা করে, কালারটাও 2000, সাদাটাও 2000, নিতে পারবেন। এখানে একটা এক্সিবিশন আছে, একটা বেবি আছে, আর একটা বেবি মারা গেছিলো, কারণ আমি অনেক সময় ঢাকা থাকছি, তো যার কারণে আসলে অনেক বাচ্চা মিস্টেক হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন সবগুলারই জোড়ায় জোড়ায় আছে, প্রায় 50 পিসের উপরে বাচ্চা আছে। আমি এক ঝলকে কিছু বাচ্চা দেখাই দেবো আপনাদেরকে ভিডিওতে, কারণ মুখের কথা না, কাজেও দেখাই দিতে হয়। তো বাচ্চা সহ যদি এই পেয়ারগুলো সংগ্রহ করতে চান,
তো নিতে পারবেন 4,500 টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বাচ্চা সহ। এগুলাই ফিক্সড প্রাইস একদম, যে ডিম জমবে না, বাচ্চা ফুটাবে না, বাচ্চা খাওয়াবে না, এরকমের কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। যদি কারো পছন্দ হয় যে 2 টাকা বেশি হোক কম হোক, আপনি কবুতর ডিম বাচ্চা সহকারে নেবেন, তাহলে পরে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাকে আমি দিতে পারবো। কারণ ভিডিও ছাড়াও আমার কাছে অসংখ্য পেয়ার থাকে বা আছে, আপনি ভিডিও কলে দেখবেন বা আমার খামারে এসে ভিজিট করবেন, দেখবেন যে আসলে এটা কি খামার নাকি এটা ব্যবসায়িক সেল সেন্টার, তখন বুঝতে পারবেন। তো দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো, কষ্ট হলে একটু চলে আসবেন, আর যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে নিয়ে তারপরে কবুতর কিনবেন। এক ভাই বলছিল যে ভাই সাদা মুন্ডিয়ানের বেবি আছে কিনা। এই যে সাদা মুন্ডিয়ানের বেবি, মোটামুটি রেডি হতে আর সময় লাগবে ভাই। আবার পোস্টারে খুলে বাচ্চা দিয়ে ডিম দিয়ে দিছি। আবার এই যে এখানেও আর একটা আছে বাচ্চা, কারণ একটার বেশি বাচ্চা 2টা দিলে পরে ভাই অনেক সময় বাচ্চা মানুষ করা সম্ভব হয় না। এই সাদা মুন্ডিয়ানের বেবি এক জোড়া, এগুলা সংগ্রহ করতে পারবেন। এছাড়া এই যে আফসান মুন্ডিয়ানের বেবি, ওই যে 2 পিস আমরা একটু উঠাই দেখাই দেবো। এই যে দেখেন কত সুন্দর 2টা বেবি। হ্যাঁ, এরকমের অসংখ্য বেবি আছে, আমরা বেবিগুলো দেখাই, কারণ আমি একা একা ভিডিও করতেছি তো আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। এই যে আরও 2টা বেবি সব ফুটে বেরোইছে, যেগুলো আমি এগুলাই রিভিউ দিচ্ছি। এখানেও 2টা মুন্ডিয়ানের বেবি আছে। সব পোস্টার হিসাবে আমি আফসান ব্যবহার করতেছি। আফসানে খুব বাচ্চা খাওয়ায় ভালো, কারণ আপনি বড় কবুতর পালবেন যখন, পোস্টার যখন করাবেন, তখন অবশ্যই আফসান মুন্ডিয়ানের বেবি বা অন্য যেসব বেবি আছে বড় কবুতরের মানুষ করতে হলে এই আফসান ডিজেল যে পেয়ারগুলো আছে এগুলা দিয়ে আপনি পোস্টার করাবেন, ভালো রেজাল্ট পাবেন। এখানে আরও এক জোড়া মুন্ডিয়ানের বেবি আছে, এই দেখেন এই যে 2টা বেবি এক সাইজের করে তুলছে। তো যদি কারো পছন্দ হয় এসব কবুতরগুলো অবশ্যই সংগ্রহ করবেন, ইনশাল্লাহ রেডি হলে আপনাদেরকে দিতে পারবো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি আপনারা কেউ প্রতারিত হবেন না। যদি কারো লাহোরির বেবি প্রয়োজন হয়, অবশ্যই যে লাহোরির বেবি আছে, এগুলো হয়তো আর 7-8-10 দিনের ভিতরে রেডি হয়ে যাবে। এখানে আছে এক জোড়া, এখানে আছে আরও এক জোড়া। এসব বেবি মোটামুটি সবই 7-8-10 দিনের ভিতরে আলাদা করে দিব, এগুলো সংগ্রহ করতে পারবেন যার যেটা লাগে ইনশাল্লাহ। এছাড়া অসংখ্য বেবি আছে, ইনশাল্লাহ খামারে আসলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। এই যে একটা আপনার ব্ল্যাক মুন্ডির বেবি, ওই যে পেয়ারটা দেখাইছি ওই পেয়ারটার বলছি বেবি আছে, একটা বেবি আছে এখানে, আর একটা বেবি ওই কোনায়, আমি ওটাও দেখা দিচ্ছি। তো এই বেবিটা এখানে আবার ডিম দিছে, ডিমটা ছেলে দিছে এই বেবি রেখে। তো মোটামুটি কথা একটু পোস্টার করালে একটু লাভ হয়। তো আপনারাও যদি মনে করেন যে পোস্টার করাবেন, তাহলে পরে অবশ্যই ভালো ধরনের পোস্টার সংগ্রহ করে পোস্টার করাতে পারেন। অ্যান্ডোলেজিয়ান যদি কারো পছন্দ হয়, এই শৌখিনগুলো নিজের ডিম বাচ্চা নিজে করে, আগে তো ওটা বাচ্চা সব বিক্রি করে দিচ্ছি, এটারও ডিম আছে অলরেডি, ডিম জমা ডিম পোস্টারে খুলে দিয়ে দিচ্ছি, কারণ শৌখিনকে দিয়ে নিজের ডিম বাচ্চা নিজে করাইলে বাচ্চার গ্রোথটা ঠিক থাকে না, এই জন্য পোস্টার করাই। আপনারা নিজেরা চাইলেও করাইতে পারেন, কারণ এটা নিজেও করে। এই পেয়ারটাও বিক্রি করবো, যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন, সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। আশা করি আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করার মালিক আমি না, হয়তো বা হতেও পারে। এই রুমানগাল পেয়ারটাও বিক্রি করব, এটা নর, মাদিটাই যে ডিমে আছে ভাই, এটা আমি ধরবো না, কারণ এটা খুব বরজাত কবুতর, ঠাস করে বাড়িতে ভেঙে ফেলায়। তো যাই হোক, ডিম 2টা হয়তো দিতে পারবো না, কারণ এটা একটা পেয়ার এই কালারের আছে, মেন পেয়ারটাই বিক্রি করব, কারণ যেহেতু আমার কাছে একাধিক রুমানগাল আছে, 4 পেয়ার আছে, আমি এই কালারটা বিক্রি করতে চাচ্ছি। যদি কারো পছন্দ হয় ডিম সহ নিলেও নিতে পারেন, ডিম ছাড়া নিলেও নিতে পারেন, তবে আমার মনে হয় এর ডিম নিয়ে দিলে ওখানে গিয়ে বসবে কিনা সেটা আমি শিওর বলতে পারবো না। যাই হোক, তারপরেও আমি চেষ্টা করবো, যদি কেউ নিতে চান, এসে দেখে নিয়ে যেতে চান তাহলে এসে নিয়ে যাবেন, আর যদি ডেলিভারি নিতে চান তাহলে ডিম ছাড়াই নিতে হবে। এই পেয়ারটাও বিক্রি করবো, যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। একটু ওঠো, দেখেন সাইজটা দেখাই দিই একটু, এলো মাদিটা, কোয়ালিটি কথা বলে, ফটফট বটবট করে কেন লাভ নাই, কোয়ালিটির থাকলে কথা বলবে। একজোড়া হাই ফ্লার আছে, 2টা ডিমি অলরেডি কমপ্লিট হয়েছে, দেখেন ওই যে 2টা ডিমি জমে গেছে অলরেডি, 2-3 দিন হয়েছে অলরেডি ব্লাড চলে আসছে। তো এটা প্রিন্স কামাগার কবুতর। তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আশা করি সারা বাংলাদেশে নিতে পারবেন। দেখেন ভালো লাগলে অবশ্যই নিতে পারবেন, দাম রাখবো মাত্র 3000 টাকা, ডিম সহ নিতে পারবেন 3000।
দেখেন তো এখানে এক পেয়ার কবুতর, 2টা ডিম, আবার ওই যে বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চা থেকে ডিম পারছে। এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন। কবুতরটার নাম কি আমি সঠিক জানি না ভাই, এটা আমার পোস্টার হিসেবে ব্যবহার করতাম, কিন্তু এটা খুব ভালো ডিম বাচ্চা করে। তো যার কারণে অনেক সময় নিজে ডিম বাচ্চাও নিজে করে ফেলে। তো যারা এই ধরনের কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই ডিম বাচ্চা সহকারে নিতে পারবেন। দাম রাখবো মাত্র 1500 টাকা, ডিম বাচ্চা সহকারে মাত্র 1500 টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দেখেন মাত্র 1500। এখানে একটা লাহোরি আছে, এই লাহোরিটাও বিক্রি করব। যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, নিতে পারবেন। সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল। কোয়ালিটি যেটা আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, কোয়ালিটি নিয়ে কথা আমরা আর বাড়তি কিছু বলবো না। ডিম বাচ্চা করবে, শতভাগ গ্যারান্টি সহকারে। ডিম বাচ্চা করবে না, কবুতরটা নিতে বাধ্য। নিতে পারবেন মাত্র 5000 টাকা হলে। যদি কারো ভালো লাগে এই দামে অবশ্যই ফোন দিবেন, যোগাযোগ করবেন। ফিক্সড 5000। তাহলে মাদিটা নিচে নামলো, একটা নটটা। আর সে লাহোরে আছে 10-15 পেয়ার, এক পেয়ার দেখাইলাম। যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন। একবার সাদা মুন্ডি আছে, যদি কারো পছন্দ হয় পেয়ারটা সংগ্রহ করে রাখতে পারেন। অলরেডি মল্টিংয়ে চলে গেছে, আলাদা আলাদাই রাখা আছে, এক জায়গা করবো আবার। বাচ্চা টাচ্চা তো দেখলেনি সাদা মুন্ডির, তো এরপর আর কিছু বলবো না বাড়তি। যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন, একটা ভালো প্রাইস পাইলে আপনাদেরকে দিতে পারবো। আমার কাছে একাধিক পেয়ার আছে, তো যদি কারো পছন্দ হয় যে এক পেয়ার নেবেন, অলরেডি 2 পেয়ার বিক্রি করছি। আমার কাছে 6 পেয়ার সাদা মুন্ডি আছে, আরও 2-1 পেয়ার যদি কেউ চান নিতে পারবেন। যেহেতু বাচ্চা রেডি হচ্ছে, আবার আমি বাচ্চা আবার বড় করব, আবার বাচ্চা নিলেও নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।